নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। পানকৌড়ি উদ্ধার সিউড়িতে। আজকে 19শে ফেব্রুয়ারি সিউড়ির পৌরসভার সামনে এক ব্যক্তি একটি পানকৌড়ি পাখিকে বেঁধে রেখেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেটি উদ্ধার করেন বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য তথা সর্প বিশেষজ্ঞ শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। বন দপ্তরের সহযোগিতায় পাখিটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হলো। ওই ব্যক্তিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। পতিত পাবন বৈরাগ্য ও মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রি শ্রমিকের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ফুলবাড়িতে। জানা গিয়েছে মৃত যুবকের নাম আমিনুর মিয়া। সূত্রের খবর, গঙ্গারামপুর থানার ফুলবাড়ির প্রতিষ্ঠিত ব্যবসায়ী আতাবউদ্দিন চৌধুরীর বাড়িতে বিল্ডিং শুরু হয়েছে, সেখানে কাজ করছিল আমিনুর। এদিন জেসিবি মেশিন লাগিয়ে মাটির খোঁড়াখুড়ি করা হয়েছিল। সেখানে আমিনুর সহ কয়েকজন শ্রমিক ও মিস্ত্রি গর্তে নেমে ফিতে দিয়ে মাপামাপি করছিল। সে সময় মাটি ও পুরনো ইটের দেওয়াল ধসে পড়ে দেওয়ালের নিচে চাপা পড়ে আমিনুর। মুহূর্তের মধ্যে যন্ত্র দিয়ে আমিনুরকে বের করার চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় হইচই পড়ে যায়। শুরু হয় ছোটাছুটি। খবর পেয়ে ছুটে যায় ফুলবাড়ির ফাঁড়ি ও গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ। পুলিশের উদ্যোগে গর্ত থেকে আমিনুরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে ঘটনাস্থলে ফুলবাড়ির নাকুরি, মালঞ্চা, হজরতপুর সহ আশপাশ গ্রামের বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় রেফ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সোমবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পাশাপাশি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। প্রায় 5 বিঘা জমির খড়ের গাদায় আগুন লাগলো সোমবার সকাল 10টা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কলেশ্বর পশ্চিমপাড়ায় বলাই দত্ত নামের এক ব্যক্তির খড়ের গাদায় আচমকায় আগুন লেগে যায়। তবে কিভাবে এই আগুন লেগেছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে সকাল 11টা নাগাদ এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং তড়িঘড়ি দমকল বাহিনী সহ স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন বলে জানা যায়। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নেভানোর কাজ সম্পূর্ণ হয় বলে জানা যায়। কেন্দ্র সরকারের জলজীবন মিশন প্রকল্পে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের আলুয়াচক গ্রামের হরিনান পানীয় জল সরবরাহ প্রকল্পে সম্প্রতি পাম্প অপারেটরের জন্য 3 জনকে নিয়োগ করা হয়। আর এই নিয়োগকে কেন্দ্র করে আজ সকালে বিক্ষোভ ও অফিসে তালা ঝোলানো স্থানীয় বিজেপির নেতৃত্বরা। বিজেপির অভিযোগ, এই এলাকা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সবই দখল বিজেপির। আলুয়াচক গ্রামের এই জল প্রকল্পের অফিসে কর্মী নিয়োগের ক্ষেত্রে খারুই 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী গুজাইতের পাঠানোর নাম বাতিল করে স্থানীয় তৃণমূল কর্মীদের নিয়োগ দিয়েছে।
জেলা পরিষদের সভাধিপতির এমনটাই অভিযোগ। আর এই কারণেই আলুয়াচক গ্রামের পিএইচই অফিসে বিক্ষোভ ও তালা ঝোলালো পঞ্চায়েত প্রধান জয়শ্রী গুছাইত সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিজেপির আরও দাবি, এই গ্রামে 3 জনকে নিয়োগ মোটা টাকার বিনিময়ে হয়েছে, তাই এই বেআইনি অপারেটর নিয়োগ বাতিল করতে হবে বলে দাবি করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত। আজকে এখানে তালা লাগানোর মূল উদ্দেশ্য দুটো। এক, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি সারা ভারতবর্ষের প্রত্যেকটি পরিবারে জল জীবন মিশন প্রকল্পে বিনা পয়সায় পানীয় জল সরবরাহ করবার লক্ষ্যে তিনি প্রত্যেকটি এলাকায় পিএইচই ডিপার্টমেন্টকে সামনে রেখে এখানে প্রজেক্ট করা হয়েছে, যে প্রজেক্টের মাধ্যম দিয়ে এলাকার মানুষজনদের জল পরিষেবা দেওয়া হবে। আমরা দীর্ঘদিন ধরে এই এলাকার কাজের অনিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে পিএইচই ডিপার্টমেন্টকে জানিয়েছি। তার দেখব এই যে অমাননীয় মানসিকতা, তার বিরুদ্ধে আমরা গত কয়েকদিন আগে এখানে গ্রাম পঞ্চায়েতে পিএইচই ডিপার্টমেন্টের কর্মচারীদেরকে নিয়ে আমরা বসে এখানে কিভাবে প্রতি বাড়ি বাড়ি জল দেওয়া হবে সেই নিয়ে আমরা তার দৃষ্টি আকর্ষণ করি। তারপরও আমাদের কাছে খবর যে পাইপলাইনে সঠিকভাবে জল পরিষেবা দেওয়ার জন্য সদর্থক ভূমিকা ডিপার্টমেন্ট করেনি। ডিপার্টমেন্ট এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন। এরকম একটা সন্দিক্ষণে এই এলাকায় জল অপারেটর হিসাবে 3 জনকে রিক্রুটমেন্ট করবার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী সাহু গুছাইত তিনি নিয়ম মেনে জেলা পরিষদের সভাধিপতিকে এই পাম্প অপারেটর করার জন্য 3টি গ্রাম থেকে 3 জন প্রতিনিধির নাম পাঠিয়েছিলেন। এই প্রকল্পে নিয়োগ করতে গেলে প্রথমত গেজেট করা উচিত। এখানকার জেলা পরিষদের সভাধিপতি তিনি অভিষেক ব্যানার্জির এমন বড় একটি এজেন্ট দালাল হিসাবে নিজেকে পরিগণিত করেছেন, যার ফলে তিনি কোনো নিয়মে তোয়াক্কা না করে, কোনো গেজেট না করে, প্রধানের চিঠি দেওয়ার পরেও ন্যূনতম আমি জেলা পরিষদের অধ্যক্ষ বিধা আমার দৃষ্টি আকর্ষণ না করে তিনি যেভাবে তৃণমূলের দলদাস হারমাদদেরকে এখানে রিক্রুটমেন্ট করেছেন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবার জন্য আজকে আমরা স্থানীয় প্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্য, কর্মাধ্যক্ষদেরকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে আমরা এই শিবিরে এসে, এই পাম্প হাউসে এসে আমরা তালা লাগিয়ে দিয়েছি। উদ্দেশ্য, এই জটিলতার আগে সমস্যার সমাধান হবে, তারপরে এখানে কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা সহায়তা করব। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।